আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আজকে আমরা শিখব সালাতুল হাজতের নামাজ। সালাতুল হাজতের নামাজ কখন পড়তে হয়, সালাতুল হাজতের নামাজ কোন নিয়তে পড়তে হয়, সালাতুল হাজতের নামাজ কোন নিয়মে পড়তে হয়, কখন পড়া যাবে কখন পড়া যাবে না, কোন নিয়তে পড়া যাবে কোন নিয়তে পড়া যাবে না, বিস্তারিত আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। প্রিয় দর্শক, সালাতুল হাজত মানে হচ্ছে ইচ্ছা পূরণের নামাজ। হাজত শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, আর সলাৎ শব্দের অর্থ তো নামাজ, এটা আমরা সকলেই জানি। তো সলাতুল হাজতের নামাজ হচ্ছে ইচ্ছা পূরণের নামাজ। যখন কোনো বিশেষ ইচ্ছা, বিশেষ চাহিদা আপনার ভেতরে তৈরি হবে, কোনো কিছুর প্রয়োজন বোধ করবেন, তখনই আপনি নামাজের মাধ্যমে এবং ইস্তেগফারের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি আপনার ইচ্ছাটাকে তুলে ধরবেন, আপনার মনের বাসনাটাকে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নেবেন, কবুল করিয়ে নেবেন। এটাই হচ্ছে সিস্টেম। আপনাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব কিভাবে সালাতুল হাজতের নামাজ পড়বেন। আমি নিজে নামাজ পড়ে আপনাদেরকে আজকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সালাতুল হাজত নামাজ পড়ার পূর্বে কয়েকটি কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনি পবিত্র কাপড় পরবেন এবং পবিত্র ভাবে, সুন্দরভাবে আপনি ওযু করবেন। ওযু করার সময় খুব সুন্নত তরিকায় খেয়াল করে খুব মনোযোগ সহকারে ওযুগুলো করবেন। ওযু করার আগে আগে আপনি একবার মিসওয়াক করে নেওয়ার চেষ্টা করবেন। অজু করার আগে আগে আপনি একবার মিসওয়াক করে নেওয়ার চেষ্টা করবেন, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসওয়াক ছাড়া নামাজ মিসওয়াক সহ নামাজ থেকে 70 গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ। আপনি সালাতুল হাজতের নামাজ পড়বেন 2 রাকাত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রত্যেক রাকাতের বিনিময়ে 70 রাকাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি মিসওয়াক করে তারপর খুব সুন্দরভাবে অজু করবেন, মনোযোগ সহকারে অজু করবেন। অজুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো ভালোভাবে ভিজেছে কিনা সেগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন ইনশাআল্লাহ। এখনই আপনাদেরকে প্র্যাকটিক্যালি নামাজগুলো দেখিয়ে দিচ্ছি, কিভাবে দাঁড়াবেন, কিভাবে নিয়ত করবেন, সবকিছু নিয়ম ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। তার আগে একটি কথা জানিয়ে দিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ থাকলো। চলুন আমরা শুরু করে দিই। আপনি জায়নামাজে দাঁড়িয়ে, জায়নামাজে দাঁড়ানোর যে দোয়াটি আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়াটি খুব সুন্দরভাবে পড়ে নেবেন। যদি এই দোয়াটি আপনি না পারেন তাহলে পড়তে হবে না, কোনো দরকার নেই। এই দোয়া পড়া ফরজ, সুন্নত না, এটা মুস্তাহাব একটি দোয়া। এটা আপনি করলেও পারেন অথবা স্কিপ করলেও পারেন। নামাজের জন্য নিয়ত করা হচ্ছে ফরজ, নিয়ত পড়া ফরজ নয়। আপনি যদি এই নিয়ত করেন যে আমি সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আমার ইচ্ছা পূরণের জন্য আল্লাহ পাকের মোতাওয়াজ্জি হয়ে আদায় করিতেছি, বেশ আপনার নিয়ত হয়ে যাবে। এই মুহূর্তে আমরা নিয়ত করে ফেলেছি। এখন সালাতুল হাজতের নামাজটি কিভাবে পড়বো সেটা আমরা বিস্তারিত একেবারে প্র্যাকটিক্যালি দেখবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা নিয়ত করে ফেলেছি, এখন আমরা নামাজ শুরু করব। নামাজ শুরু করার পূর্বে আল্লাহু আকবার বলে নামাজ পড়া হচ্ছে ফরজ। ইনশাআল্লাহ আমরা এখন পরিপূর্ণ নামাজটি প্র্যাকটিক্যালি দেখব। সালাতুল হাজতের নামাজ হচ্ছে মাত্র 2 রাকাত। আপনি 2 রাকাত করে অনেকগুলো পড়তে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমরা শুধু 2 রাকাত নামাজ পড়ে দেখাবো। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر.
سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের নামাজটি শেষ হলো ইচ্ছা পূরণের নামাজ অর্থাৎ সালাতুল হাজতের নামাজটি আমরা পড়ে ফেলতে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা সালাতুল হাজতের নামাজটি প্র্যাকটিক্যালি শিখে গেছি কিভাবে পড়তে হয় নির্দিষ্ট কোনো সূরা নেই নির্দিষ্ট কোনো আর অন্য কোনো নিয়ম নেই যেই নিয়মই বললাম ঠিক সেই নিয়মই সালাতুল হাজত নারী এবং পুরুষরা একইভাবে পড়বে কিন্তু নারীদের নামাজ এবং পুরুষদের নামাজের সিজদা রুকুতে ভিন্নতা আছে নিয়মের মধ্যে কোনো পার্থক্য নেই প্রিয় দর্শক এখন আমরা দোয়া শিখবো মোনাজাত শিখবো মোনাজাত কিভাবে করতে হয় মোনাজাতে কি বলতে হয় মোনাজাতের শুরুতে আমরা কয়েকবার ইস্তেগফার পড়ে নেব ইস্তেগফার পড়ার পরে মোনাজাত করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে সেই মোনাজাতকে বেশি কবুল করে থাকেন আমরা ঠিক ইনশাআল্লাহ তাই করব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আর আপনি যদি সাইয়্যিদুল ইস্তেগফার পারেন তাহলে সাইয়্যিদুল ইস্তেগফার খুব বেশি পাওয়ারফুল একটা আমল
এই সাইয়্যিদুল ইস্তিগফারটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন। এটা আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে। সাইয়্যিদুল ইস্তিগফারটি ইনশাআল্লাহ আমাদের পেজে পেয়ে যাবেন, প্র্যাকটিক্যালি ভাবে আমরা শিখিয়ে দিয়েছি, অথবা এই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ আমি লিংক দিয়ে দেবো, আপনি লিংকে প্রবেশ করে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি ভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফারটি আমি একবার আপনাকে পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার পরে আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলকে, আপনার দোয়াকে, সবকিছুকে কবুল করবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ না পড়লে দোয়ার নিয়মই হচ্ছে আল্লাহ পাকের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ। এই দুইটা না থাকলে দোয়া কবুল হবে না। এজন্য আমরা দরুদ শরীফ পড়ে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন আমরা দোয়া শুরু করব ইনশাআল্লাহ। খুব মনোযোগ সহকারে দোয়াটি দেখবেন ইনশাআল্লাহ। আপনি এই দোয়াটি এভাবেই করার চেষ্টা করবেন। আপনি আপনার মতো করে করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দার সমস্ত ভাষাই বুঝেন। আমরা দোয়া শুরু করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما الله আপনি আমাদের নামাজকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এই নামাজের বিনিময়ে আল্লাহ এই নামাজের ওসিলা করিয়া মাওলা জীবনের সব গুনাহকে মাফ করে দেন মাওলা। আল্লাহ নামাজের মধ্যে যত ভুল ত্রুটি আছে আল্লাহ আপনি আপনার নিজ গুণে ক্ষমা করে দেন মাওলা। আল্লাহ যে মহান উদ্দেশ্যে নামাজ পড়েছি মালিক, সেই মহান উদ্দেশ্যকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি আমার প্রয়োজনকে পুরা করিয়া দেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, সারা পৃথিবীর সমস্ত মানুষের প্রয়োজনকে আপনি পুরা করিয়া দেন। প্রিয় দর্শক, মনে রাখবেন যে দোয়ার মধ্যে আপনি যখন অন্যজনের জন্য দোয়া করবেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সবার আগে কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য সারা পৃথিবীর সমস্ত মুমিনের জন্য দোয়া করবেন। যেহেতু আপনাকে শিক্ষা দিচ্ছি, এজন্য আমি দোয়ার মাঝখানে কথা বললাম, নয়তো দোয়ার মাঝখানে কথা বলার কোনো সুযোগ নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হবেন। আপনাকে শুধু শেখানোর জন্য আমি মুনাজাত ধরেছি, এজন্য আপনাকে এই জিনিসটাও শিখিয়ে দিলাম। আর দোয়া করবেন সবসময় যে সিনা বরাবর আপনি হাত ধরবেন, সিনা বরাবর। অনেকে এমন এমন করে দোয়ার মধ্যে কি করে, কাচুমাচু করে, এটা করা ঠিক না। এভাবে সোজা ধরবেন এবং চক্ষু বন্ধ করে দোয়া করা ভালো। যদি চক্ষু বন্ধ করলে ঘুম চলে আসার সম্ভাবনা থাকে, তাহলে চক্ষু খুলে তারপর দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া শেষে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা বলে আপনি দোয়া শেষ করবেন। আপনি আপনার মতো করে দোয়া করবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর কোয়ালিটি ভালো নাও হতে পারে, পরিবেশটা খুব বেশি একটা সুন্দর না, মসজিদটা যদিও সুন্দর, কিন্তু এই চারিদিক থেকে আলো আসার যে কন্ডিশন গুলো, এগুলো খুব বেশি একটা সুন্দর নয়। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।